অটোক্যাড শিখুন খুব সহজেই। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক। এখন আমরা গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিব। ইউএন লিখে এন্টার। ইউনিটসগুলো সেট আপ করতে হবে। ডিসিমাল থেকে আমরা কি করব? আর্কিটেকচারাল। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। ওকে দেব। ডি লিখে এন্টার। ডিটা কি? ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করব। জাস্ট দেখে দেখে কাজ করবেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি। অটোক্যাডে ইঞ্চি দিতে হবে না, অটোমেটিকভাবে নিয়ে নেবে। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা কি করব? আর্কিটেকচারাল টেক্সট, অ্যারো সাইজটা আমরা এখান থেকে 4 ইঞ্চি করে দেব। সেন্টার মার্কটা 2 ইঞ্চি করে দেব। ওকে, সেট কারেন্ট ক্লোজ। ওএস লেখে এন্টার। অনেক সময় দেখবেন যে একটা লাইনের ইন পয়েন্ট আসবে না, মিড পয়েন্ট আসবে না, আমরা সিলেক্ট অল করে দেব। ওকে দেব। অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। ইউসিএস আইকনটা ফিক্সড করব। ইউসিএস আইসিওএন, ইউসিএস আইকন। নো লেখে এন্টার। এখন আমাদের যে পেজ সেট আপ করলাম এটা ঠিক আছে নাকি এটা চেক দিতে হবে। লাইন নেব, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক। লাইনটা সোজা করার জন্য কি দিতে হবে? F8। এখান থেকে আমরা 6 ফিট নেব। ডাইমেনশনে আমরা ছোট করব কিভাবে? মাউসের হুইল বাটনটা আপ ডাউন করব। ডাইমেনশনে ক্লিক করব। জাস্ট এই লাইনের অবশ্যই সেন্টার, কিছু কিছু স্টুডেন্ট আছে সেন্টারে ক্লিক করে, সেন্টারে ক্লিক করা যাবে না, অবশ্যই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করে একটু উপরের দিকে যাবেন 6 ফিট। এখন আমরা একটা বেডরুমের মেজারমেন্ট নেব। একটা জায়গায় গেছেন, একটা বেডরুম, এটা মেজারমেন্ট নিয়েছেন 12 ফিট বাই 12 ফিট। এটা ড্র করবেন কিভাবে? লাইন নেবেন, এই লাইনে ক্লিক। অনেকেই বলবে যে এল লেখে ইন্টার দিয়ে কাজ শিখালেন, এখান থেকে কাজ করা যাবে না? হ্যাঁ, এখান থেকেও কাজ করা যাবে। এল লেখে ইন্টার। এখান থেকে আমরা কত ফিট নেব? 12 ফিট। এদিকে আমরা 12 ফিট নিয়ে নেব। জাস্ট দিক উল্লেখ করবেন মাউস দিয়ে। এদিকে আমি যদি এখন ইচ্ছা করে যদি এখানে ক্লিক করি তাহলে তো ছোট হবে, হয়েছে না ছোট? তো ইচ্ছা করে ক্লিক করা যাবে না, অবশ্যই মেজারমেন্ট দিয়ে ক্লিক করতে হবে। এদিকে 12 ফিট। কিছু স্টুডেন্ট 12 ফিট আসার পরেও ইচ্ছা করে এখানে ক্লিক করবে, এরকম আছে, তো এটা করা যাবে না। এখান থেকে 12 ফিট নেবেন, দিক উল্লেখ করবেন, এদিকেও 12 ফিট। একটা বেডরুমের আকার 14 ফিট বাই 14 ফিট। ডাইমেনশন চেক দিবেন কিভাবে? ডাইমেনশনে ক্লিক করেন, এই লাইনের উপরে আসবেন, এদিকে 12 ফিট, হয়েছে না? একইভাবে যদি আমরা এই লাইনের উপরে আসি, এদিকে 12 ফিট। একইভাবে এই লাইনের উপরে আসলে এদিকে 12 ফিট, এদিকে আসলে এদিকে 12 ফিট। আরেকটা বেডরুম আকার 14 ফিট। এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এদিকে থেকে আমরা নিব 14 ফিট। একইভাবে এদিক থেকে নিয়ে নেব 14 ফিট। এদিকেও 14 ফিট। জাস্ট মাউস দিয়ে একটু দিক উল্লেখ করব। এখন এইভাবে যদি বসে থেকে যদি 14 ফিট দেই হবে? হবে না, কিন্তু নিচের দিকে যাবে। তো অবশ্যই মাউস দিয়ে কনফার্ম করতে হবে এদিকে কোন দিকে যাবেন, 14 ফিট। এখন ডাইমেনশনে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে। এখন অনেকের আবার এটাও সমস্যা যে ডাইমেনশন দিতে পারে না, কিবোর্ড শর্টকাটে নেবে। DLI লেখে এন্টার। কি লেখে এন্টার? DLI লেখে এন্টার। এই কর্নার, তখন এবার কর্নারে ক্লিক করবেন, এই কর্নারে ক্লিক করবেন। ওকে, আবার এই কর্নার DLI লেখে এন্টার। কর্নার টু কর্নার ক্লিক করবেন। এই দিক থেকে এই দিকে ক্লিক করবেন, এই দিক থেকে এই দিক।